কল্যাণীর রথতলা সর্বজনীন। এই কল্যাণীর রথতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর 61 বছরে পড়ল এই পুজো। বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা, একে একে কিন্তু মানুষ আসছে, সে ছবি নজরে আসছে। আরো এই মুহূর্তের ছবিটা আমরা জানবো রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, যত বেলা বাড়বে তত যে ভিড় বাড়বে তা বলার অপেক্ষা রাখে না, কারণ গতকাল রাতের ছবি তো সে কথাই বলেছে। আজ এখন এই দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে ঠিক কি ছবি? দেখো, পঞ্চমী না মহাষষ্ঠী না মহাসপ্তমী বোঝা খুব মুশকিল, কারণ হচ্ছে সকাল থেকে কিন্তু মণ্ডে যে ভিড়ের ছবি আমরা তুলে ধরছি। শুধু কলকাতা নয়, জেলার বিভিন্ন প্রান্তে একই চিত্র। আমি তোকে দেখানোর চেষ্টা করবো। প্রথমে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং আমি রয়েছি বৃন্দাবনে নয়, বৃন্দাবনের প্রেম মন্দির আদলে তৈরি কল্যাণী রথতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে। এবং দেখতেই পাচ্ছ এখন 3:30 বেজে গেছে, মানুষ কিন্তু আসছে এবং দর্শনার্থীর সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। যত বেলা গড়াচ্ছে দর্শকের সংখ্যা কিন্তু সকাল থেকে বেড়েছে। 8 থেকে 80 সকলের মুখে কিন্তু পঞ্চমীটা কিন্তু কেউ মাটি করতে চায়নি। পঞ্চমীতে কিন্তু সবাই কিন্তু উৎসবের মেজাজ। যারা একটু 8 থেকে 80-র মধ্যে একটু ছোটদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসছো? আমি কল্যাণপুর থেকে এসেছি। এখানে এসে দারুণ লাগছে, বৃন্দাবনে প্রেম মন্দির হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আজকে তো পঞ্চমী, হ্যাঁ, এখনো তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী হয় বাকি। তখন কি করবো, কোথায় যাবে? আবার আসবো এখানে, আরো রানাঘাটে যাবো, আবার ITI যাবো। দেখতেই পাচ্ছ একেবারে যে শুধু এখানে নয়, পঞ্চমী শুধু নয়, সপ্তমী অষ্টমী অপেক্ষা করছে এবং আবার আসবে, আবার যাবে। মানে একেবারে যে পুজোর যে উৎসব যে মেজাজ, সেই মেজাজে রয়েছে। পাশাপাশি কোনো দিন একটি দিনও নষ্ট করতে রাজি নয়। এবং আজকে পঞ্চমীর যে প্রায় বিকেল হতে চললো, এখনও পর্যন্ত যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, সংখ্যাটা কিন্তু যত রাত বাড়বে তত কিন্তু বাড়বে। যেমন উদ্যোক্তারা আশাবাদী, তেমন মানুষও কিন্তু রাস্তায় নেমে পড়েছে। উৎসবের মেজাজে কিন্তু একেবারে জেলার মানুষ কিন্তু নেমে পড়েছে রাস্তার মধ্যে। একেবারে মানুষ যে উৎসবের মেজাজে তা বলার অপেক্ষা রাখে না। চলুন আরেকটা ছবি দেখাই, এবার বারাসতের ছবি দেখাবো। কিন্তু বারাসতের শেঠপুকুর সর্বজনীন পুজো সমিতি, এবছর তাদের পুজো কত বছরে জানেন? এবছর তাদের পুজো 70 বছরে পড়েছে। আরো বিস্তারিত একটু ছবিটা জানার চেষ্টা করি, মানুষ কতটা ভিড় জমাচ্ছে জানার চেষ্টা করি। 70 বছরের এই পুজোতে জিয়াউলের থেকেই জানবো। জিয়াউল, তাদের এবছরের থিম মাটির টানে মা, নিশ্চয়ই ভিড় তো নজরে আসছে। একদম, দেখো মাটির টানে মা, খুব সুন্দর একটা অসাধারণ থিম। তার কারণ যেভাবে আমাদের গিলে নিয়েছে, অর্থাৎ একেবারে ঘিরে রেখেছে আমাদের প্লাস্টিক বা থার্মোকল দিয়ে, আমরা সমস্ত ব্যবহারযোগ্য জিনিস এই ধরনের উপর নির্ভরশীল। সেখান থেকে এবং বিভিন্ন পুজো মণ্ডপেও দেখছি এই প্লাস্টিক থার্মোকল দিয়ে মণ্ডপ সজ্জা হচ্ছে। এখানে কিন্তু এই মাটির টানে মা, অর্থাৎ এখানে পুরো মণ্ডপ সজ্জাটাই মাটি এবং বাঁশ দিয়ে তৈরি হয়েছে। মাটির বিভিন্ন কারুকার্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মাটির হাড়ি, মাটির বাসন, মাটির যে বালা, অর্থাৎ হাতে দেওয়া বালা চুড়ি, সেগুলোও কিন্তু মাটির তৈরি। এবং থালা বাসন এবং যে কুলো, অর্থাৎ ধান ঝাড়া কুলো থেকে শুরু করে সেগুলো বাঁশ দিয়ে তৈরি। ফলে সবটাই কিন্তু একটা ছোঁয়া, অর্থাৎ মাটির ছোঁয়া কিন্তু একেবারে মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে যে প্রতিমা তৈরি হয়েছে, সেই প্রতিমা পুরোটাই কিন্তু মাটি দিয়ে, অর্থাৎ এখানে কোনো তার যে প্রতিমার যে সাজ, সেগুলোও কিন্তু মাটি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, এমনটা উদ্যোক্তাদের দাবি। এবং পুরোটাই তুমি দেখতে পাচ্ছ মণ্ডপ সজ্জা থেকে শুরু করে মণ্ডপে যা যা আছে সবটাই মাটি দিয়ে তৈরি। একটু উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নেবো, এত সুন্দর একটা থিম এবং মাটি কেন, মাটির টানে মা, এই ধরনের থিম কেন? মাটির টানে মা প্রথমে বলি আপনাকে, শেঠপুকুর সার্বজনীন পুজো সমিতির পক্ষ থেকে শুভ পঞ্চমীর নিউজ 18 বাংলাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবার আমাদের থিম হচ্ছে মাটির ঘরের মা। এই মাটির ঘরের মা উদ্দেশ্য, মাটি ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। এই মাটিকে নিয়ে সমস্ত কিছু, সেই মাটিটাকে প্রতিমা থেকে শুরু করে সমস্ত কিছু মাটি। এবং যে পটচিত্রগুলো দেখতে পাচ্ছেন, সেই পটচিত্রগুলোও কিন্তু আগেকার দিনে যেগুলো যে বা ইয়ে দিয়ে তৈরি হতো, সেই জিনিসগুলো আমরা তুলে ধরছি। আমি একটু দর্শক যারা এসছেন, প্রচুর দূর দূরান্ত থেকে দর্শক এসছেন, একটু কথা বলবো। দিদি ভাই, কোথা থেকে এসছেন? আমি বসিরহাট থেকে এসেছি। বসিরহাট থেকে এসছেন, কি এখান থেকে শুরু করলেন নাকি? হ্যাঁ, এখান থেকে শুরু করলাম, খুব ভালো লাগলো প্যান্ডেলটা দেখে। সবটাই তো মাটি দিয়ে তৈরি হয়েছে। সবটাই মাটি দিয়ে তৈরি, খুব সুন্দর লাগলো। তুমি বুঝতে পারছো, এখানে বসিরহাট থেকে এসছেন, আরো একজন যারা দর্শনার্থীরা এসছেন। দিদি ভাই, কোথা থেকে এসছেন?
আমরা এসেছি বনগা থেকে। বনগা থেকে এসছে, কেমন আর কি এই আর কি এখান থেকে শুরু করলেন? হ্যাঁ, আমরা এখান থেকেই শুরু করেছি। খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে, আর মায়ের মুখটা তো খুবই সুন্দর লাগছে দেখতে। তুমি বুঝতেই পারছো আর কি একেবারে মাটি দিয়ে যেহেতু তৈরি, আমি একটু দেখানোর চেষ্টা করব। এই যে বাসনগুলো তৈরি হচ্ছে এটাও কিন্তু মাটির এবং বাঁশ, মাটি এবং বাঁশ মিশ্রণ, এবং যে একটা ঝাড় করা হয়েছে সেটাও কিন্তু প্রচুর পরিমাণে মাটির খুঁড়ি সেটা দিয়ে কিন্তু তৈরি হয়েছে এবং পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি হচ্ছে। অর্থাৎ এই মাটির ঘরে মা পুরোটাই মাটি দিয়ে তৈরি হচ্ছে। তার কারণ যেভাবে আমরা প্রতিদিনের একটা সাংসারিক জীবন থেকে শুরু করে বা অন্যান্য আর কি সমাজে পুরোটাই কিন্তু প্লাস্টিক, থার্মোকল বা লোহা এই সমস্ত মধ্যেই কিন্তু আবদ্ধ হয়েছিলাম। সত্যি জিয়াউল, এক কথায় অপূর্ব শ্বেতপুকুর সর্বজনীন। বারাসতের ছবি তো আপনাদের দেখাচ্ছি, কিন্তু বারাসতের কল্যাণকৃত সংঘ এবার সেখানে নিয়ে যাব। 65তম বছরে এবার পড়েছে এই পুজো। পৌরাণিক থিমে হয়েছে মণ্ডপ সজ্জা, আর মণ্ডপ জুড়ে আপনারা দেখুন কৃষ্ণের 10 অবতারের বিবরণ রয়েছে। এক কথায় সত্যি অপূর্ব। কল্যাণকৃত সংঘের ছবি আপনারা দেখছেন। মণ্ডপ জুড়ে কৃষ্ণের যে 10 অবতার, সেই 10 অবতারের বিবরণ রয়েছে। একেবারে পৌরাণিক থিমেই মণ্ডপ সজ্জা। এই বছর কল্যাণকৃত সংঘের পুজো 65তম বছরে। বলেছি না, ঘরে বসে দুর্গা দর্শন করবেন আপনারা। জেলার বিভিন্ন প্রান্তে আমরা নজর রাখছি। চলুন এবার যাই আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের দেবী বন্দনায় একটু নজর রাখি। জমজমাট সুতলিপট্টি সোশ্যাল ইউনিটের পুজো, মণ্ডপ জুড়ে সেই ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন। আরো ভালোভাবে জানবো এই মুহূর্তে ঠিক কি থিম তাদের, কি পরিস্থিতি, কি অবস্থা, কতটা ভিড় হচ্ছে, আরো ভালোভাবে জানাতে পারবে রাজকুমার। সুতলিপট্টি সোশ্যাল ইউনিটের পুজোয় মাটির ঘরের আদলে দেখছিলাম মণ্ডপ, সেখানেই রং তুলির নানা ছোঁয়া, বেশ রঙিন একটা ব্যাপার। তাদের থিম কি? অসাধারণ থিমে কিন্তু পুজো করেছে যে আলিপুরদুয়ারের রামদীপ সিংহ রোডের যে সেটা। আমরা এই মুহূর্তে এই যে ক্লাবের সম্পাদক সঞ্জয় সরকার যার ডাকনাম পচা, তাকে আমরা পেয়েছি। তার থেকে একটু জেনে নেব যে কিভাবে এই মণ্ডপ এত সুন্দর করা সম্ভব হলো, বা কি থিম, কি তারা চাইছেন, দর্শকদের কি বলবেন, আমরা একটু তার কাছে চলে যাচ্ছি। বলছি যে আপনারা একটা অসাধারণ থিমে সুন্দর একটা পুজো উপহার দিচ্ছেন আলিপুরদুয়ারবাসী, কিভাবে এটা সম্ভব হলো, থিম কিভাবে মণ্ডপ হলো? প্রথমে অসংখ্য ধন্যবাদ নিউজ 18 বাংলাকে আমাদের পুজো মণ্ডপে অংশগ্রহণ করার জন্য। আমাদেরকে যারা শিক্ষিত আপনারা উপহার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবং আমাদের যে এবছরের থিম রঙের তুলিতে মাটির ঘরে মা, আমাদের পুজো মণ্ডপ এবছর গামছা, রামাবলী, ঘট, মাটির কলসি, মাটির শাড়ি, মানে মাটির যে সামগ্রিক জিনিস 70 থেকে 80 রকমের আইটেম দিয়ে আমাদের পুজো মণ্ডপ তৈরি হয়েছে। এবং আমাদের যারা ফিউচার, যারা আগামী প্রজন্ম, তারা মাটিকে ভুলে যাচ্ছে, সেই মাটিকেই আমরা তুলে ধরেছি পুজো মণ্ডপে। এবং পুজোতে মাকে যেভাবে পুজো মণ্ডপে সাজানো হয়, আমরা বাইরে ভেতর সবটাই আমরা সাজিয়েছি। এবং আশা করি আলিপুরদুয়ারবাসীর আমাদের এই বছর পুজো মণ্ডপ নজর কাড়বে এবং আমরা মানুষের মনে জায়গা করে নিতে পারবো। সোনিয়া দেখো, তুমি শুনলে যে কীভাবে কত কষ্ট করে একটা অভিনব থিমে কিন্তু এই রামদীপ সিংহ রোডে কিন্তু পুজো করা হয়েছে। জায়গা অল্প, কিন্তু অল্প জায়গার মধ্যে একটা অদ্ভুত সুন্দর ইতিমধ্যেই কিন্তু এখানে ভিড় শুরু হয়ে গেছে। চতুর্থী থেকে মানুষের ভিড় এখানে শুরু হয়ে গেছে। ভিড় সামাল দিতে কিন্তু এই ক্লাবের কর্তৃপক্ষ একদমই ভিড় সামাল দিতে তো মানুষ নাজেহাল হবেই। যারা উদ্যোক্তা রয়েছেন তারা নাজেহাল হবেই, কারণ যত বেলা বাড়বে তত ভিড়ও বাড়বে। প্রাণের পুজোয় মাতোয়ারা বাঙালি, সেই ছবিটাই তো সব জায়গায় ধরা পড়ছে। পঞ্চমীর সকাল, মণ্ডপে মণ্ডপে জনজোয়ারের ছবি। একেবারে সাবেক থেকে থিম, ভিড় টানছে বেহালা ঠাকুর পুকুরের একাধিক পুজো। চুটিয়ে প্যান্ডেল হপিং চলছে দেদার ঘোরাফেরা, জমিয়ে ভুরি ভোজটাও রয়েছে। পুরো দমে ফেস্টিভ মুডে বাঙালি। দেখুন यशो देहि
সুজয়। তোমার